একটা ইউটিউব চ্যানেলে রোজ কতগুলো করে ভিডিও ছাড়তে হয়? প্রতিদিন কি ভিডিও দিতেই হবে নাকি কোনো ভিন্নতা রয়েছে? আজকে এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ বিষয় যে আপনার চ্যানেলের মধ্যে আপনি দিনে কয়টা করে ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন ভিডিও দেওয়া কি আবশ্যক কিনা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি অবশ্যই একটা ধারণা পাবেন যে এক্স্যাক্টলি প্রতিদিন ভিডিও দেওয়া কি আমাদের জন্য দরকারি, দিলে কি কোনো ক্ষতি হয় নাকি আমাদের লাভ হবে। সো অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করুন। তো দেখুন, ইউটিউবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ভিন্নতা রয়েছে। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কি রয়েছে, ভিন্নতা রয়েছে। সেটা কার ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে। ইউটিউবে কিন্তু সবগুলো মিলে 15টা ক্যাটাগরি রয়েছে। তো এর মধ্যে কিন্তু সব চ্যানেলের মধ্যে আপনার সবগুলো নিয়ম কিন্তু একই নয়। যেমন টেক ভিডিওতে একরকম নিয়ম রয়েছে, ব্লগ ভিডিওতে একরকম নিয়ম রয়েছে, যারা কুকিং নিয়ে কাজ করে অন্যরকম নিয়ম রয়েছে, গেমিং নিয়ে অন্যরকম নিয়ম রয়েছে এবং যারা নিউজ নিয়ে কাজ করে অন্যরকম কিন্তু নিয়ম রয়েছে। তো সেগুলো কীরকম, আপনার ক্যাটাগরির ওপর ডিপেন্ড করবে আপনি দিনে কটা করে ভিডিও দেবেন এবং কয়দিন পর পর ভিডিও দেবেন। দেখুন, আমরা এখানে কী নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। মানে নিশ হচ্ছে ইউটিউব টিপস এবং ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করেন, যে আপনি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে। কারণ আপনার যে আশপাশে যারা কম্পিটিটর রয়েছে, যারা ইউটিউবার রয়েছে, তারা কিন্তু ডেইলি ভিডিও ছাড়ছে। তাহলে আপনি যদি বড় বড় গ্যাপ দেন, দুদিন পর পর ছাড়লেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, প্রতিযোগিতা কিন্তু পিছিয়ে পড়বেন। কারণ এখন কিন্তু বর্তমানে অনেক লোকে ইউটিউবে কাজ করে। তো তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে কিন্তু অবশ্যই আমাদের এখানে ডেইলি ভিডিও ছাড়তে হবে। যারা আপনার টেক নিয়ে কাজ করেন, ঠিক আছে, সেটা হোক অ্যান্ড্রয়েড টিপস, গ্যাজেট রিভিউ, যেটা হোক না কেন, ডেইলি কাজ করতে হবে, একটা ভিডিও ছাড়তেই হবে। এটা হচ্ছে আমাদের জন্য যারা টেক নিয়ে কাজ করি। এখন যদি আপনি বলেন যে তারা ব্লগ নিয়ে কাজ করে, ব্লগ বলতে ট্রাভেল ব্লগ রয়েছে, ফুড ব্লগ রয়েছে বা অন্যান্য ব্লগ ভিডিও বানায় যারা, তো তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট একদিন পর পর কি দুদিন পর পর ভিডিও কিন্তু দিতেই হবে, ঠিক আছে। কারণ এগুলো কিন্তু সবসময় ভিডিও তৈরি করা যায় না, এডিট করতে অনেক পরিশ্রম লাগে, সময় লাগে ভিডিও তৈরি করতে। এই জন্য কিন্তু অ্যাটলিস্ট দুদিন পর কিন্তু ভিডিও দিতে হবে। এরপর রয়েছে কি, কুকিং চ্যানেল। এটা কিন্তু আপনি রান্না কিন্তু প্রতিদিন হচ্ছে, আপনি কিন্তু রান্নার ভিডিও প্রতিদিন কিন্তু দিতে পারবেন। তাহলে বুঝলেন কি, যে কুকিং চ্যানেলের জন্য কিন্তু ডেইলি ভিডিও দেওয়া সম্ভব। এখন যারা নিউজ নিয়ে কাজ করে, মিডিয়ায় কাজ করে, নিউজ টিভি চ্যানেল রয়েছে, এরা কিন্তু দেখা যায় দিনের মধ্যে কিন্তু 10টার বেশি কিন্তু ভিডিও আপলোড করে থাকে, ঠিক আছে। তো কি বুঝলেন, যে নিউজ চ্যানেল কিন্তু দিনের মধ্যে 10 থেকে 15টা ভিডিও কিন্তু আপলোড করে। কারণ তাদের কিন্তু নিউজের অনেক বেশি চাপ রয়েছে, এই জন্য কিন্তু ভিডিও ঘন ঘন 4 দিনের মধ্যে। এখন আপনি যদি নাটক, ড্রামা নিয়ে কাজ করেন, ফিল্ম নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এগুলো 7 দিনে সম্ভব নয়, 15 দিন পর পর কিন্তু এগুলো সম্ভব। নাটক নিয়ে কাজ করা, গান নিয়ে কাজ করা, এগুলো কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। তো আমি এই ভিডিওতে আপনাদের আমি এটাই বোঝাচ্ছি, যদি আপনি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করেন, কুকিং নিয়ে কাজ করেন বা গেমিং নিয়ে কাজ করেন, তাহলে আপনি দিনের মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নাই, সব কিছু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এডিট করা, থাম্বনেল তৈরি করা, সব কিছু কিন্তু মেকআপ হয়ে যাবে। এবং আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু দিনের মধ্যে দেখা যাবে যে 5 থেকে 10টা কিন্তু ভিডিও দিতেই পারেন আপনি নিউজ নিয়ে কাজ করলে। এখন যারা গেমিং নিয়ে কাজ করে, কুকিং নিয়ে কাজ করে, এরা কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারবে। এখন আসি হচ্ছে প্রতিদিন ভিডিও দিলে কি আমাদের লাভ না ক্ষতি, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আপনার ক্যাটাগরি যদি ডেইলি প্রতিদিন একটা ভিডিও দিতে হয়, তাহলে দিতে হবে। এতে করে কিন্তু আপনার অনেক সুবিধা রয়েছে। সেটা হচ্ছে কি, আপনার চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, অডিয়েন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি ভিডিও ছাড়লে আপনার ইমপ্রেশন বাড়বে আস্তে আস্তে এবং চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকবে। এটা হচ্ছে আপনার প্রথম সুবিধা, যে আপনি যদি ডেইলি ভিডিও আপলোড দেন। সেটা হচ্ছে কি, গেমিং চ্যানেল, কুকিং চ্যানেল এবং হচ্ছে টেক চ্যানেল, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডেইলি ভিডিও ছাড়বেন, একটা করে ভিডিও ছাড়বেন, অ্যাটলিস্ট 1 ভিডিও প্রতিদিন একটা করে ছাড়তেই হবে, ঠিক আছে। যেমন আমি এখানে দিয়ে থাকি, প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি। এরপর আর কি রয়েছে, ব্লগ নিয়ে কাজ করে। এরপর রয়েছে হচ্ছে বিনোদন নিয়ে কাজ করে, মুভি বা নাটক নিয়ে কাজ করে। এরা কিন্তু দেখা যায় যে মাসে একটা ভিডিও দেয়, 7 দিন পর একটা ভিডিও দেয়। এগুলো হচ্ছে কী জন্য দেয়, তাদের এগুলো তৈরি করতে অনেক সময় লাগে বেশি। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি দিনের মধ্যে অনেকগুলো ভিডিও দিতে হয় কোন চ্যানেলের জন্য, এবং প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে কোন চ্যানেলের জন্য, এবং 7 দিন পর পর বা 1 মাস পর পর কোন চ্যানেলের জন্য ভিডিও আনতে হবে। অবশ্যই বুঝে গেলেন এক্স্যাক্টলি আপনার ক্যাটাগরি চ্যানেলটার মধ্যে কী রয়েছে, এর উপর ডিপেন্ড করে কিন্তু বুঝতে হবে যে আপনাকে চ্যানেলের মধ্যে কয়দিন পর পর ভিডিও দিতে হবে। এখন এটাও বলতে পারি, যদি আপনি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কী করবেন, প্রতিদিন ভিডিও ছাড়তেই হবে। এখন বর্তমান সময় এসে না হলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। কারণ আপনার পাশাপাশি যারা কাজ করছে, আমি কাজ করছি ইউটিউব টিপস নিয়ে, অন্যান্য লোকরা কাজ করছে ইউটিউব টিপস নিয়ে, তারা ডেইলি ভিডিও ছাড়ছে কিন্তু আপনি ছাড়ছেন না। তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। চ্যানেলের মধ্যে ভিডিও কম আপলোড হচ্ছে, এতে করে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন।
প্রতিযোগিতা কিন্তু পিছিয়ে বসেন। এজন্য যদি আপনার ক্যাটাগরি যদি যায় যে আপনি ডেইলি ভিডিও ছাড়তে পারবেন প্রতিদিন একটা করে ভিডিও, তাহলে অবশ্যই ছাড়বেন। ভিউজ আসুক বা না আসুক আপনি ডেইলি ভিডিও ছাড়বেন, সেটা হোক কুকিং চ্যানেল, গেমিং চ্যানেল বা সায়েন্স অ্যান্ড টেক চ্যানেল। অবশ্যই কিন্তু আপনাকে রোজ ভিডিও ছাড়তে হবে, তাহলে চ্যানেলের মধ্যে অনেক কিন্তু সুবিধা রয়েছে। ইমপ্রেশন বাড়বে, রিচ বাড়বে, অডিয়েন্স অ্যাক্টিভ হবে, ভিডিওগুলো আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, সব কিছু কিন্তু সুবিধা রয়েছে। আর যদি আপনি দেখেন যে এক্স্যাক্টলি আপনার ক্যাটাগরিটা একটু বড় 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 লেভেলের ক্যাটাগরি, যেমন মুভি, ড্রামা, এরপর রয়েছে নিউজ, ঠিক আছে, ব্লগ, এগুলো করলে কিন্তু দেখা যাবে একটু সময় বেশি লাগবে। আর নিউজের জন্য কিন্তু দিনের মধ্যে অনেক পরিশ্রম করতে হবে, দিনের মধ্যে কিন্তু অনেক ভিডিও দিতে হবে। এখন যেহেতু নিউজ ঘন্টায় ঘন্টা নিউজ দিতে হয়, এই জন্য কিন্তু এগুলো বেশি আপলোড করতে হয়। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন ক্যাটাগরি চ্যানেলের জন্য কতগুলো ভিডিও ডেইলি আপলোড করতে হয়, অবশ্যই বুঝে গেলেন। তোমরা অনেকে কী করো, মানে কনফিউশন থাকো যে এক্স্যাক্টলি ওরা প্রতিদিন ছাড়ছে ভিডিও, আমি কেন ছাড়ছি না, আমার কি কোনো সমস্যা হবে কি না। তোমার ক্যাটাগরি কি এর উপর ডিপেন্ড করে তুমি ভিডিও ছাড়বে। তুমি যদি পারো ডেইলি ভিডিও ছাড়তে তাহলে অনেক ভালো। আর যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই একদিন পর পর অথবা দুদিন পর পর অথবা 3 দিন পর পর ভিডিও ছাড়বে। এই নিয়মটা ফলো করবে সবসময়, ঠিক আছে? তো তোমার সাধ্যমতো তুমি কতক্ষণ টাইম দিতে পারবে ইউটিউবে, এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে ভিডিও আনতে হবে, সেটা যে ক্যাটাগরিতে হোক না কেন। তবে সবচেয়ে ভালো হয় কি, সায়েন্স অ্যান্ড টেক, গেমিং এবং কুকিং, এই 3 ক্যাটাগরির জন্য কিন্তু অবশ্যই মাস্ট বি ডেইলি ভিডিও দেওয়া সবথেকে ভালো আমার মতে, আমি এটা মনে করি। যেহেতু এখানে প্রতিযোগিতা বেশি, ইউটিউবার বেশি হয়ে গেছে, এখন ইউটিউবে কাজ শুরু করে দিয়েছে বেশি, এজন্য ওদের সাথে তাল মিলিয়ে চলতে হলে, টিকে থাকতে হলে অবশ্যই তোমাকে ডেইলি ভিডিও কিন্তু আপলোড করতেই হবে, কখনো বড় বড় গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো অবশ্যই বুঝে গেলে যে এক্স্যাক্টলি কোন ক্যাটাগরির জন্য দিনে কতগুলো ভিডিও আপলোড দেওয়া প্রয়োজন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।